এখনো বলে যাচ্ছি, আমার নবী পাকের কাতারে আসেন। আমার রাসূলুল্লাহ নীতি আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে, সেই নবী পাকের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন। নবী পাককে মডেল বানান। নামাজের বেলায় নবী লীলা, কারবারের বেলায় নবী ইবাদত, রোজার বেলায় নবী লীলা, সংসারের বেলায় নবী ইবাদত, হজের বেলায় নবী লীলা, রাষ্ট্র সেবায় নবী ইবাদত। এই জন্য মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদের উপরে জালিমকে বসিয়ে আমাদেরকে এবারে টাইট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন, আল্লাহ আমার নবীকে তোমার আমার জন্য মডেল করেছে। ধর্মনীতি তো নবী দরকার, সমাজনীতি তো নবী দরকার, রাষ্ট্রনীতি তো নবী দরকার, এডুকেশন নীতি তো নবী দরকার, বিজনেস পলিসি তো নবী দরকার, সমাজনীতি, পরিবার নীতি তো নবী দরকার। হাত্তাকে মুসলমান, তুমি আমি যে রাজনীতি করব, এই রাজনীতি তো নবীকে দরকার। ওই রাজনীতি করা হারাম যে রাজনীতিতে নেশা জাতীয় দ্রব্যকে প্রয়োগ করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে মানুষের উপরে জুলুম করা হয়, ওই রাজনীতি হারাম যে রাজনীতিতে নিরীহ এমন করে গরিব আনিস খানকে মেরে দেওয়া হয়, ওই রাজনীতি করা হারাম। ওই রাজনীতি যে রাজনীতিতে তিলোত্তমা বোনকে খুন করে মেরে দেওয়া হয়, তার বিচার দেওয়া হবে না, এই রাজনীতি করা ইসলামে জায়েজ নয়। এ যুবকেরা, মনে রাখবেন, কেউ যদি মনে করে আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, তাহলে আমি কি করব? গণতান্ত্রিক দেশে যদি খুনিদের কাজটাও চলতে পারে, চরিত্রহীনদের কাজটাও চলতে পারে, সমাজ বিরোধীদের কাজ চলতে পারে, কেন তোমার আমারটা চলবে না? ইনসাফ কেন চলবে না? ইনসানিয়াত কেন চলবে না? নারীর অধিকার কেন চলবে না? নেশা জাতীয় দ্রব্য বন্ধ করতে হবে, কেন চলবে না? কেন চলবে না ঘুষ বন্ধ? কেন চলবে না লুট বন্ধ? কেন চলবে না আমার দেশে সার্বভৌমত্বের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, সঙ্গে সঙ্গে রাজপথে তুলে ফাঁসি দেওয়া হবে। যদি সে মুদি নামে কেউ টাকা নিয়ে পালিয়ে যায়, তাকেও নিয়ে সে ফাঁসি দেওয়া হবে। কেন দেশের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে কেন এইগুলো করা যাবে না? ঠিক এইভাবে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুরের সময়তে, হুজুরের নেতৃত্বে আল্লাহ পাক ছিলেন। তরুণেরা, মসজিদে আকসা চতুর্দিকে মানুষ বসবাস করে, শান্তি মনোরম পরিবেশ তৈরি হয়েছে, মানুষ নিরাপদে বসবাস করতে লেগেছে, আল্লাহ দাসত্ব করতে লেগেছে, ইনসাফ করতে লেগেছে, ইনসানিয়াত করতে লেগেছে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এক কথায় মানুষগুলো ইসলামের উপরে জীবন যাপন করতে লেগেছে। 100 বছর যায়, 200 বছর যায়, 300 বছর যায়, এভাবে কয়েকশো বছর কেটে যাবার পর আবার ওই মানুষগুলো আস্তে আস্তে তাদের নতুন জেনারেশন ছেলেপুলে যখন এসলো, তারা আল্লাহ দাসত্ব থেকে গাফলতি হয়ে গেল, তারা নামাজ থেকে দূরে সরে গেল, নবীর মুহাব্বত থেকে দূরে সরে গেল, নবীর সুন্নাত থেকে দূরে সরে গেল, তারা হিংসা করা শুরু করলো, বেইনসাফি করা শুরু করলো, মদ নারী নেশার পিছনে আসক্ত হলো, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গেল। আমার আল্লাহ সেলিবিয়াদের শক্তিশালী করে দিল, তাদের অন্তর থেকে, সেলিবিয়াদের অন্তর থেকে মুসলমানদের ভয়কে উঠিয়ে দিল। সেলিবিয়াদের আক্রমণেতে ওই মসজিদে আকসা আবার পরাজিত হয়ে গেল। এইভাবে মুসলমানদেরকে কচুকাটা করলো, মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার করলো। মুসলমানদের মধ্যে থেকে যারা বেঁচে ছিল, তারা তাদের ভুলটা বুঝতে পেরে আল্লাহ দরবারে রুকু দিতে লাগলো, সিজদা দিতে লাগলো, তওবা ইস্তেগফার করতে লাগলো, দয়ার নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইতে লাগলো। আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়ে ওই সময় একটা সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠালেন, যার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। আস্তে আস্তে বড় হলেন, 7 বছর বা 9 বছর বয়স, বাজারে গেছে চাচার সাথে,
একটা ব্যক্তি খুব সুন্দর একটা কারুকার্যওয়ালা মসজিদের মেম্বার তৈরি করেছিল। আমি একটু আলোচনা করছি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, আপনারা শুনছেন তো নাকি? এটা ইতিহাস বলছি, সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। ইতিহাস কেন ঘটে? নিউ জেনারেশন যাতে ইতিহাস থেকে শিক্ষা পায়। যদি ইতিহাস না জানার প্রয়োজন না থাকে, ইতিহাসের যদি গুরুত্ব না থাকে, তাহলে আমার আল্লাহ কোরআনে কি দরকার ছিল? কোরআনকে যদি 4 পার্টে ভাগ করা যায়, 4 হিস্সায়, 3 হিস্সা হলো পূর্বের নবীদের জীবন ইতিহাস আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইতিহাস থেকে জ্ঞান পাওয়া যায়। আর ওই জাতি খুব শীঘ্রই ধ্বংস হবে যে জাতি তার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যা ঘটছে 1450-1500 বছর আগে সাহাবাদেরকে বক্তব্য দিয়ে গেছে না, যায় না? কেন দিয়েছিল নবী? সেই সময় তো ঘটেনি না। নবী আগামী কিয়ামত পর্যন্ত যা উম্মার উপরে হবে তার সব কিছু গাইডলাইন দিয়ে গেছে, নবী ছেড়ে দিয়ে বসে আছে। এজন্য আজ আমাদের দুর্দশা। আছে কোথায় আমাদের কাছে নবী? নবীর আলোচনাই নাই। সমাজের বুকে লাখো কোটি মাহফিল হচ্ছে, বড় বড় তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে আমার নবীর আজমাত নিয়ে, আমার নবীর শান নিয়ে, আমার নবীর মাকাম নিয়ে, আমার নবীর রিফাত নিয়ে, আমার নবীর মেরাজ নিয়ে, আমার নবীর খতমে নবুয়াত নিয়ে, আমার নবীর রিসালাত নিয়ে, আমার নবীর কি বলে নুরিয়াত নিয়ে, আমার নবীর এই বিষয়গুলো সমাজের কাছে আলোচনাই হয় না। অথচ রাসূল হলো ঈমান। আর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, কোরআন তেলাওয়াত, দান খায়রাত করে, এগুলো সব আমল। নবী হলো চাকরি, বাকিগুলো হলো সব ডিউটি। চাকরি নেই, ডিউটি করে মরছি আমরা। এজন্যই তো আজকে আমাদের দুর্দশা। আসো, সমাধান নেই কি বলেছে? সব সমস্যার সমাধান আছে। এক মঈনুদ্দিন আজমিরিকে পুরো জালিমরা মিলে চেয়েছিল রুকার। মঈনুদ্দিন আজমিরি কি বিশাল বাহিনী নিয়ে এসেছিল নাকি? কথা বলেন, বিশাল বাহিনী নিয়ে এসেছিল না। মঈনুদ্দিন আজমিরি কি নিয়ে এসেছিল? হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিলেন, মুসা ফেরাউন বড় জুলুম করছে, ওর কাছে যাও, যে বলো বড্ড বাড়াবাড়ি করছে, ওকে শুধরাতে বলো। মুসা নবী কি AK-47 নিয়ে, কামাল নিয়ে, বোম বন্দুক নিয়ে আর একদম পুরো ফোর্স নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আরে মুসা নবী আর মুসা নবীর ভাই হযরতে বলবেন তো হারুন আলাইহিস সালাম, ইনারা দুজন ছাড়া তার কেউ নেই। তাহলে কি করে গিয়েছিল? মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আমি হাফেজ নই তো, তাই কোরআনের আয়াত সবসময় স্মরণে থাকে না। আর তারপরে এই 2 তারিখের পর থেকে আমি একটু মানসিক দিক দিয়ে খুব কষ্টের মধ্যে আছি, যে আমার জাত ঘুমিয়ে ঘুমিয়ে নতুন প্রজন্মের জন্য শেষ করে দিয়ে গেল। কথা বুঝে আসছে না? এজন্য সম্পূর্ণ দোষী। আমাকে যদি বলেন 100-র মধ্যে 100% দোষ হলো মুসলমানের। এই যে কেন্দ্রে কালা কানুন তৈরি হয়েছে, এর জন্য দোষী কারা? 100% দোষী আমরা দোষী। এ বিষয়ে আজকে বেশি আলোচনা করছে না, কেন অন্য জায়গায় এসেছি। তারপরে একটু টাচ দিচ্ছি, কারণ এটা ধর্মের সাথে জড়িয়ে আছে। তাই আমরা নিজে হাতে করে নিজেদের বাচ্চাদের জন্য কাফন কিনে দিয়ে যাওয়া দরকার। আর না হয় প্যালেস্টাইনের মানুষের মতো ওই তেরপল দিয়ে, ছিঁড়া চটপট দিয়ে, কম্বল টম্বল পরিয়ে জড়াবে। তুমি যাই করো, আগামী দিন প্যালেস্টাইনে যা হয়েছে তোমাদের সাথে হতে চলেছে। গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকাফ যাচ্ছে, গেছে। আর আজকে বলে যাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে তোমরা দেখে নেবে প্যালেস্টাইনবাসীর মতো তোমাদের সঙ্গে ঘটছে। বেশি না, 2-3 বছরের মধ্যে দেখতে হবে তোমরা, ইনশাল্লাহ। কথা বুঝে আসছে না? নাই। এবার যদি বলেন রুকার কি রাস্তা নেই, কে বলেছে রাস্তা নেই? কে বলেছে রাস্তা নেই? 1 মাসের মধ্যে রুকে দিয়ে যাবে, 1 মাসের মধ্যে রুকে দিয়ে যাবে। রাস্তা সেই একটাই, সব মোল্লা মলিসা পীর পীরজাদা সবাইকে ছাড়তে হবে, ছেড়ে দিয়ে একটাই রাস্তায় সবাই ধরো, মুহাম্মদ রাসূলের কদমে চলো।
মোহাম্মদ রসুলের কদমে গিয়ে যে মোল্লা মনীষা ইমাম মুফতি বক্তা তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে, তাদের নেতৃত্ব মেনে তাদেরকে জিন্দাবাদ বলো। বাকি এতদিন এরা খেয়েছে আমাদের নামে ছিল, ও বলছে তোর নামেই রাখবো না, যা। কথা মাথায় ঢুকছে? কিন্তু এর সূত্রটা কোথায়? প্রথম যখন আমার গাছে কেউ হাত দিত, তখন যদি ঝাপটা দিতাম একটা, তাহলে তো ও ভাবতো জাসনি রে মারবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ঢুকছে না? আমি এই জন্য কথা বলিনি তো, কেন আমি বললে মূল গোড়া ধরে কথা বলি, মূল গোড়া ধরে কথা বলি। তুমি আমি ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, ধরো 1 কোটি লোক কলকাতায় নেবে বললাম, 8 কোটি লোক নেবে, আন্দোলন কে রুখে দেবে? ও তো আইন হয়ে গেছে। আইন হবার আগে না বলে আলাদা কথা ছিল, আমি 10 বছর ধরে বলছি। এখন করতে পারবে? এখন ওর সমাধান কিভাবে আছে? যে পথে ওরা আইন করেছে, ওই পথে ওই আইনকে বাতিল করে নতুন আইন করতে হবে। এক। দ্বিতীয় নম্বর হলো, ওর থেকেও বড় জায়গা হলো আমার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আচ্ছা, একটা সাধারণ মানুষ কেস করা আর একটা সিএম কেস করা, দুটো এক না আলাদা? একটা সিএম কেস করা মানে 10 কোটি লোক কেস করা, এটা তো মাথায় রাখতে হবে। তিনাকে ভালোবেসে বলা দরকার আছে না? না, আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসে বলা দরকার তো, যে আপনি তো বলেছিলেন তো করুন। আমার তো ভয় হচ্ছে এই যা ওয়াচ করলাম, আজকে না আবার আমার বাড়িতে পুলিশ যায় কেন? ঠিক এনআরসির সময় বলেছিলাম রাস্তায় নেবে মিছিল টিছিল না করে আপনি একটা কেস করুন না রাজ্যের পক্ষ থেকে, বাস সেই দিনই আমার বাড়ি পুলিশ। জানেন তো নাকি? হ্যাঁ। তবে ও সব ভয় করি না। কেন? যদি ভয় করতাম তাহলে নিজের ভাইটাকে 42 দিন জেল খাটাতাম না, ও কথা আমি না 20। যদি ভয় করতাম তাহলে কথাবার্তা বলা বন্ধ করে দিতাম। না না, ওসব ভয় করিনি, ওসব ভয় করিনি। আমি এতটুকু মনে করি, দুনিয়ায় যদি তুমি কারো জন্য চিল্লাও, সে যদি তোমার সাথে থাকবে, মনে করো আমি যখন আল্লাহর জন্য কথা বলছি, আমার ঈমান আল্লাহ আমার সাথে আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কিন্তু আমি কোনো মিথ্যা কথা, কোনো জুলুমের কথা কিছু বললাম, তাহলে এই আওয়াজটা ওটা দরকার আছে না? না, বিশাল বিশাল মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, ভালো কথা, করো না। ওই মিটিং মিছিল থেকে আওয়াজটা তোলা দরকার আছে না? না, কেউ তুলছে না? তোলেনি। শুধু একটাই কাজ চলছে। কি কাজ? বিগত দিন যা হয়েছে তাই কাজ। ওকে রুখতে একে দরকার, ওকে রুখতে একে দরকার। আরে বেরিয়ে চলে গেল, এখন আর রুখে কি করবি? এখন আপনি কি করছেন কৃতিত্ব সেটা দেখান। সময় আছে, সময় আছে। সব গাদ্দারকে লাথি মেরে ফেলে দাও, তাহলে তোমরা বাঁচবে না, তোমরা বাঁচতে পারবে না। তোমরা যতই এক করো, তোমরা যত এক বলে আওয়াজ দেবে যে এক হও, এক হও, এক হও, মনে রাখবে তোমাদের পাশে আর একটা বড় শক্তি, যারা তোমাদেরকে ভাই বলে বুকে এখনো রেখেছে, তাদের কানে বীজ দেবে একদল লোক এক হওয়ার জন্য। তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে, তোমার ওই আওয়াজ ভুল হচ্ছে। তোমার আওয়াজ দরকার সংবিধান বাঁচাবার জন্য এক হও, সংবিধান বাঁচাবার জন্য এক হও। ওয়াকফ যেমন একটা অন্যায় করে বিল করেছে, তার থেকেও একটা বড় অন্যায় হচ্ছে সংবিধান বিরোধী হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? এখন মোল্লাদের আমার কথা শুনে কি মনে হবে? তোমার কাছে মসজিদের থেকে ওয়াকফ সংবিধান আগে, মাদ্রাসার থেকে সংবিধান আগে। তুই তো মাথা মোটা গোশ খাওয়া মাথা, এজন্য তোর মাথায় আমার কথা ঢুকবে না। তোর কথা আমার কথা তোর মাথায় ঢুকবে না। মসজিদ যে ভারতবর্ষের জল জল করে মাথা তুলে আজও দাঁড়িয়ে আছে, এটা জুলুম বন্ধ করলো, সব বন্ধ করে দিল, পুরো ভালো মানুষ হয়ে গেছিল। কিন্তু ওর একটা বন্ধু ছিল হাবিল নাম, সে একদিন ফেরাউনের কান খেলো। কি? আমরা যেভাবে পরের বাড়ির মেয়েকে তুলে নিয়ে এসে জুলুম করি, জোর করে ইজ্জত লি, তোর স্ত্রীর যে কেউ ইজ্জত লাইনের কি মানে আছে? নাউজুবিল্লাহ। শয়তানের মাথায় ঢুকে গেল ভূত, ব্যাস শুরু হয়ে গেল আরো শয়তানি। শয়তানি তো শয়তানি, এত শয়তানি শুরু করলো, একদিনে শুধু 12,000 বাচ্চাকে জবাই করেছে ফেরাউন। কথা বুঝে আসছে না? আমি কিছু ভুল বলছি নাকি? আমি ওর বিরোধী করতে বলছি? ওকে তো বলা দরকার। ও তো কলকাতায় দাঁড়িয়ে বললো পুরো ভারতের মুসলমান যদি বিপদে পড়ো আমি তার জন্য আছি। ভারত বলে ফেলেছে, ঝোঁকের মাথায় জানছে বুকা। তো এ তো সব মাথা মুটা। হাসুনি, তোমাদেরকে মাথা মুটা মনে করে। আর না এনআরসির সময় 8 জন এমপি ছিল না, তাদেরকে দ্বিতীয়বার আবার দেওয়া হলো, তোমরা সব জয়গান গেয়ে দিলে। একবারও জিজ্ঞেস করেছিলে যে 8টা কেন গেল না?
আবার এই সময়ে তো তিনটে নেই। একবারও কেউ জিজ্ঞেস করেছো ওই তিনটের জন্য কি বিচার করছেন? কত বড় ভাইটাল ব্যাপার। আগামী দিন তোমার মসজিদে আজান কে দেবে ওটা তোমার ডিএম ঠিক করবে। তোমার মসজিদের ইমাম কে হবে ডিএম ঠিক করবে। তোমার মসজিদের ফজরের নামাজ কখন হবে ডিএম ঠিক করবে। তোমার মসজিদের আজান হবে কি হবে না, কোন টাইমে হবে কোন টাইম হবে না, ওটা জেলা শাসক করবে। সেই জায়গায় তোমাকে নিয়ে চলে গেল। কিন্তু এই জায়গাটা গেল কেন? এই জায়গাটা এমনি চলে গেছে নাকি? আমার কাছে একটা কুল গাছ আছে, আমার ঘরে একটা কুল গাছ আছে, পাড়ার সবাই খায়, আমি কিছুই বলি না, কিছুই বলি না। এখন একটা বড় কেউ লুবি এসেছে, সে দেখছো তো বেশ ভালো মজা, এত সুন্দর কুল হয়, ফলটাও খুব মিষ্টি, খাই, কিচ্ছু বলে না তো মোল্লারা। তো এক কাজ কর, পুরো গাছটা গুড়ার সময় তুললে চলে, এটা বিজেপি করছে। ৭৭ বছর ধরে সবাই খেয়েছে না খায়নি? কংগ্রেস আমলে, বাম আমলে, দিদির আমলে খাওয়া হচ্ছে না। মুসলমান গরিবরা পায়, ওই তো হাতে গোনা কিছু নেতা লিডাররা খায়, আর তারা কিছু ওপরের নেতা। এখন কেন্দ্র কি বলছে? পুরুলিয়ে নেবো, বেরিয়ে যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, যা খুশি তাই করছে। আর এইদিকে আমরা দুমদাম 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 করেই যাচ্ছি। খুব মাথা ঠান্ডা করে কাজ করেন। আমি বলছি না আন্দোলন করতে হবে না, আন্দোলন দেশ করতে বলেছে, কেন করবেন না? আন্দোলন সংবিধান করতে বলেছে, কেন করবেন না? কিন্তু আন্দোলন করতে গেলে কিছু প্রসেসিং আছে। সর্বপ্রথম প্রসেসিং হলো আইন যখন হয়ে যায় কোনো জিনিস, সেটাকে কাটতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে, তাই তো নাকি গো? তা আপনাদের সবাই মিলে ধরুন আমাকে হুজুর বানিয়েছেন, বুঝাবার জন্য বলছি, হুজুর আবার শখ নেই, কেন হুজুরদের কিয়ামত দিন যেমন সম্মানও আছে, মারও বেশি হবে। এই জানেন তো নাকি? হুজুর মলি সাহেবদের কিয়ামতে মারও বেশি, আবার সম্মানও বেশি। যদি ঠিক লাইনে হুজুরের শিষ্য থাকে তাহলে সম্মান পাবে, আর শিষ্য যদি ভুলভাল করে ফেলে ওই মৌলানা হুজুরকে কিয়ামত দিন ধরবে আল্লাহ, তোর মুরিদ তোর শিষ্য ভুল করেছে কেন জবাব দে। হালুয়া রুটি খাওয়া, মুরগির রান খাওয়া শখ মিটে যাবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনারা সবাই মিলে আমাকে হুজুর বানিয়েছেন, বোঝাবার জন্য বলছি। এখন কোনো সমস্যা যদি একটা মশলা নিয়ে আসে, তাহলে আপনারা সবাই মিলে সেই মশলার ফতোয়া দেবেন না হুজুরকে বলবেন? আচ্ছা বলেন, মৌলানাকে বলবেন যাকে বানিয়েছে, তুমি ফতোয়া দাও। তা ধরুন আমরা সবাই মিলে একজনকে নেতা বানিয়েছি, আর কোন সমস্যায় যখন পড়বো আমরা তো নেতাকে বলবো তুমি সমাধান করো, ঠিক না বেটি? তাহলে আমাদের তো সবার উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি সুপ্রিম কোর্টে যে কেস করুন, 230টা এমএলএ নিয়ে যান, সবাইকে দিয়ে কেস করান, এমপিদের দিয়ে কেস করান, পুরো রাজ্যে যত ওয়াকাফের যত সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্ট ৭৭ বছর ধরে যারা খাচ্ছে কম বেশি, সবাইকে বলুন যে কেস করতে। কি এটা তো উচিত তো নাকি? না ভুলে গেল কথা? এরপরও যদি কোনো মুসলমানের বলে না তুমি আমার দিদির বিষয়ে বললে কেন, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার, তোর উপরে খোদার গজব হওয়াই দরকার।